বাঙ্গাল মারা মেলাত গেরে এরম ভাবে যে ফাঁসাম এটা কখনো ভাবছিলাম না। তো কি হয়েছিল সেটা জানার জন্য আপনারা ফুল ভিডিওটা দেখেন, তাহলে বুঝতে পারবেন। হাই হ্যালো আসসালামু আলাইকুম, দিস ইজ মফিদুল। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং আশীর্বাদে। তো ফাইনালি গাইস, আমাদের বাঙ্গাল মারা যেহেতু মেলা আসছে, তো আমি যাই নাই, তো আজকে ভাবছি যাব আমরা 2-3 জন বন্ধু মিলে। তো ফাইনালি আমরা এখন রওনা দিচ্ছি। এখন আয়া ফেলছি আমাদের হুনাপুর সেন্টার। তো বন্ধুরা, আমরা বর্তমান আছি টিংটিঙ্গা। আমরা মেন রুটটা না যায়া হামদায় পড়ছি বস্তির রাস্তা দিয়া। তো এখান দিয়া বলে শর্টকাট হয়, জানি না আমাদের ড্রাইভার কি বুঝছে, আমাদেরকে এখান দিয়ে লয়ে যাইতেছে বালা রাস্তা থেকে খারাপ রাস্তা দিয়া। তো ফাইনালি আরেকটা দেখেন কি সুন্দর করে ঈদগাহ লাইটিং লাগায় রাখছে, কি মজা লাগছে দেখে দৌলতপুর পারে হাইরা। হ্যালো বন্ধুরা, আমরা বর্তমানে ফেলছি হতে পড়তিনালি। এইখানে রাস্তার অবস্থাটা দেখেন যেমন হয়ে রাখছে, এখানে বানপানি। তো গাইস কি বলবো, এখান দিয়া চলাফেরা করা যায় অনেক কি কষ্ট হয়। 4 চাকা তো যেমন তেমন, বাইক আর সাইকেল লয়ে আনিগুনি করা बहुत কষ্ট হয়, কি বলবো, দুঃখের কথা। तो गाइस हम लोग आ गया मेला में, देख सकते हो ये मेला का पहला एंट्री है रास्ता का। फुल कॉन्फिडेंस के साथ वीडियो बनाना चाहिए, तभी आप लोग को सक्सेस मिलेगा आगे। তো ফাইনালি গাইস, আমি বর্তমান আয় ফেলছি মেলা। এই দেখেন মেলার প্রথম গেটটা কত সুন্দর করে বানায় রাখছে। আর এখানে দেখেন আমার পিছে হাজার হাজার মানুষ। তাও আমি ফুল মোটিভেট নিয়ে ভিডিও বানাচ্ছি, কারণ আমার কামই হচ্ছে ভিডিও বানানো। আর আপনারা শুধু দেখবেন আর অল্প সাপোর্ট করবেন ছোট্ট ভাই হিসাবে। তো আগে যাকে ভিডিওটা দেখতে থাকেন, এখানে বহুত কিছু আছে আজকের ব্লগে। আপনারা ফুল ভিডিওটা দেখলে তাহলে বুঝতে পারবেন। কি খবর? তোমার সারা হইতো না। হ্যাঁ, তোমার সারা হইতোই না। আচ্ছা, কেন আইছে দেখছো? আরে ভাই বলা বলা অনেকগুলো কন্টেন্ট ক্রিয়েটর একসাথে, তাদেরকে আয়া জীবগুলো এই যে सभी लोग कंटेंट क्रिएटर है। वो लोग देख सकते हो, वो लोग वीडियो बनाने है। और हमारा चाहत है हमारा मामू जी। मामू कुछ बोलोगे क्या? क्या बोलूंगी? मेला में आके कैसा लग रहा है? मेला में तो बहुत अच्छा लग रहा है मेरे को। अच्छा लग रहा है क्या? हाँ, इधर देख सकती हो पूरा चारों तरफ देखो, पूरा आदमी 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 है ना। फर्स्ट टाइम आया है ना, तो फीलिंग कैसा है तुम्हारा? बहुत ही अच्छा लग रहा है। हाँ? बहुत ही अच्छा लग रहा है। सुनाई नहीं अच्छा लग रहा है क्या? चलो अभी घर चला जाएगा। আবি আবি আয়া হে। তো ফাইনালি গাইস, মেলাত আসার সাথে সাথে ভালোবাসা মানুষের সাথে কিছু দেখা হয়ে গেল। তো তাদের সাথে দেখা হয়ে অনেকে ভালো লাগলো, তাই তাদের সাথে কিছু ফটো তোলাতুলি হইতাছে। তো এখান থেকে ফটো তুলে তারপরে যাব আবার বেলেগ জায়গায়। তো আপনারা ফুল ভিডিওটা দেখলে আসলে বুঝতে পারবেন মেলার লাস্টে কি হয়েছিল আজকে আমাদের সাথে। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বাঙালমারা ঈদের সময় মেলা আসছিল, কিন্তু সময়ের কারণে আসতে পারি নাই। তো আজকে আসছি। তো আসে দেখেন আমাদের ভাই বন্ধুর সাথে সবার সাথে দেখা হয়ে গেছে। তো তাদের সাথে দেখাও অনেক ভালো লাগছে। তো সবাই সবার পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন। তো আর ভিডিওটা ফুল দেখবেন। তো মেলার যেহেতু আসছি, আপনাদের সব ঘুরে ঘুরে দেখাবো। আশা করি ভালো লাগবে ভিডিওটা। ওখানে কিছু কথা বলবো যারা ভিডিও বানাচ্ছেন বা ভিডিও বানাবেন ভাবছেন। তো গাইস, আপনাদের শরম লজ্জাকে এক সাইডে করুন। আপনারা যত পারেন প্রথম পাবলিক প্লেসে ভিডিও বানাবার চেষ্টা করবেন, যেহেতু পাবলিক প্লেসে ভিডিও বানাইলে মানুষে এগুলা ভিডিও দেখে বেশি এবং ভিডিও ভাইরাল হওয়ার চান্স থাকে বেশি। তো আপনাদের ছোট ভাইয়ের রিকোয়েস্ট, তো আপনারা সবাই অল্প বেশি পাবলিক প্লেসে ভিডিও বানানোর চেষ্টা করবেন। তো আমাকে দেখেন, এখানে হাজার হাজার মানুষ, তবু কিন্তু আমি লজ্জা নাই। আমি ফুল মোটিভেট নিয়ে ভিডিও বানাচ্ছি শুধু আপনাদের ভালোবাসার পাওয়ার জন্য। তো গাইস, এখানে যাই ভালোবাসা মানুষের সাথে আবারও দেখা হয়ে যাবো। তো দেখেন আমাকে ডাকতেছে কিসের জন্য জানি না। তো গেহারা এই দেখেন হাত মিলাইছি। এরকম ভাবে যদি ভালোবাসা মানুষের সাথে দেখা হয়ে যায়, নিজেকে অনেক অনেক ভালো লাগে বন্ধু। যেহেতু কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে বহুতই খুশি লাগে। তো আপনারাও ফুল পাবলিক প্লেসে ভিডিও বানাবেন, ভিডিও ভাইরাল হওয়ার চান্স থাকবে। এটাই করার ছিল আমার আজকে। তো ফাইনালি গাইস, এখন ঘোরাঘুরি করে আসা পড়ছি পান দোকানে। এখানে কিছু পান খেয়ে তারপরে যাব আবার বেলেগ জায়গায়। তো গাইস, এখানে পানের দোকানেও আমাদের এখানে দেখুন ভালোবাসার মানুষ আবারও একজন চলে আসছে। যেহেতু দেখে আমাকে বলতেছে, ভাই তুমি ভিডিও বানাও। আমি বলছি হ্যাঁ। আমি বলছি তুমি ভিডিও দেখো কি আমার? ভাইয়া বলছে হ্যাঁ। আমি বলছি কেমন লাগে? ভাইয়া বলছে অনেক অনেক ভালো লাগে, তুমি আরো ভিডিও বানিয়ে যাও এবং আমরা তোমার পাশে আছি। এই কথা শোনার পরে অনেকই ভালো লাগে ভাই। তোমাদের সাপোর্টই আমার অনেক মোটিভেট করে ভিডিও বানানোর।
তো ফাইনালি গাইস আমাদের মামু এখন কাটছে টিকেট। মামু বলে উঠবো চোরহিত, যেহেতু আমাকে বলছিল উঠার জন্য, আমি উঠি নাই, কারণ আমার চোরহিত উঠলে ঘুরাইতে থাকে মাথা চোরহির মতন, তাই আমি উঠি নাই। আমি মামুকে বলছি তুমি উঠো, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাকে ভিডিও করব। তো মামু বলছে ঠিক আছে। তো আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, নেক্সট বার মামুর ফালা। তো মামুর সাথে এখানে দেখুন অনেকগুলা লাইন লেগে পড়ছে, এরা উঠবো নেক্সট বার। তো ফাইনালি গাইস আমাদের মামু উঠতে পড়ছে চোরহিত। কি বলবো দুঃখের কথা, মামু চোরহিত উঠার লগে লগে আসে পড়ছে মেঘ, তাই দৌড় ফাইরে নামানামি শুরু লাগাই দিছে। তো কি বলবো, নাম্বারও দেয় না, যেহেতু টিকিট কাটতে উঠতে পড়ছে, তারপরে লইয়া বলে ঘুরাইবই। তো ঘুরুক, তারা রসের ঘুরাটা ঘুরুক। তো ফাইনালি গাইস ঘুরতে ঘুরতে এরম ভাবে যে বাড়ি মেকায় পড়বো এটা কখনো ভাবছিলাম না। দেখেন একজন ভিজা লুডু বুড়ু হয়ে গেছে, এখন কিভাবে দৌড় ফাইরে নামতেছে। মেঘ যেহেতু আসা পড়ছে মেলাত, এখানে দেখুন অনেকগুলা মানুষ এসে এক জায়গায় জমা হয়ে গেছে। শুধু তাই নয়, তারপরে আসা পড়ছে হিলের সাথে আসা পড়ছে তুহান। গাইস আমরা তো এরকম ভালো মান ফাঁসে গেছি, একজন এখানে ডরে শিক্ষা ডুক্কা লেগে পড়ছে, যেহেতু আমরা কখনো ভাবছিলাম না যে এরকম ভাবে তুহান আসা পড়বো এই মেলাতে আসে হাইরা। তো এটা যদি জানতাম তাহলে আসতামই না হয় আজকে মেলাত। শুনলেন তো মানুষের কথা, এরপরে কিন্তু কাইসা পড়ছে ধামাকা তুহান আর হিল। কি কইবা আজকে আসলাম মেলায়, মেলা যে এরকম করবো, মেলা একদম ঠেলা দিয়া দিছে ভাই ভাই আর পয়েন্ট না যে একদম মেলার একদম টেলা মেলা বানাই দিছে বুঝছেন। আর মেলা উড়াই দিছে একেবারে বাতাসে, আর বাতাস আর মেঘ আর হিল। তো কি কইয়াম ভাই, এই দেখুন হাল অবস্থা আঙ্গর, হাল এটা এই যে দেখুন ये सब लूटा फटा हो गया गाइस। इधर कितना आदमी खाना, बहुत बुरा हाल हुआ है। তো ফাইনালি গাইস আমরা যেহেতু মেলা থেকে আসতেছিলাম আমাদের হুনাপুর, গাইস কি বলবো সারা রাস্তায় এভাবে গাছ পইরা হুমানে পইরা রয়েছে, গাছ গুছালি রাস্তার উপরে। তো হুদা বলক আর বলক, কি বলবো এই রাস্তা আসতে আসতে প্রায় 2 ঘন্টা সময় লেগে পড়ছে এভাবে রাস্তা সাফ করে আসতে আসতে। বাঙ্গালমারা, আমোদপুর, টিংটিঙ্গিয়া, দৌলতপুর, হুনাপুর, বরগলা, চারেলি, এটির ভিতরে এমন কারো বাড়ি বাদ নাই যে কারো বাড়ির ক্ষতি হয় নাই, যে সবের বাড়িতে হলেও একটা আম গাছ হলেও হালাইছে, কলা গাছ হলেও হালাইছে। জানি না আল্লাহ আমাদের কে কি পরীক্ষা নিচ্ছে, জানি না আমরা কি গুনাহ করেছি। হে আল্লাহ তুমি আমাদের সকল গুনাহকে মাফ করো এবং সবাইকে তোমার রাস্তা আসার জন্য হেদায়েত দান করো। এই গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। জানি না ভিডিওটা কেমন হয়েছে, যদি ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করবেন, আর আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে আপনি একটা ফলো দিয়ে যাবেন। আপনার একটা ফলো কিন্তু আমাকে অনেক মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম।